বাংলা সিনেমা প্রেমীদের জন্য সুখবর, আবারও মানুষের মন জয় করতে নতুন উপহার নিয়ে আসছেন অভিনেতা ও পরিচালক অভিজিৎ বণিক। তার আসন্ন ছবি সিংহ দ্য ফাইটারের শুটিং এখন কলকাতায় শেষের পথে, আর এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বড় চমক। এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টলিউডের প্রখ্যাত অভিনেতা কৌশিক ব্যানার্জি। দীর্ঘদিনের অভিজ্ঞ এই অভিনেতার উপস্থিতি সিনেমাটিতে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে চলচ্চিত্র মহল। পরিচালক ও নায়কের বক্তব্য, ছবির শুটিং ফ্লোর থেকে পরিচালক তথা ছবির প্রধান নায়ক অভিজিৎ বণিক জানান, আমরা দর্শকদের একটি স্বচ্ছ ও সুন্দর বিনোদন উপহার দিতে দিন রাত পরিশ্রম করছি। কৌশিক ব্যানার্জির মতো মাপের অভিনেতার সাথে কাজ করা আমার জন্য বড় প্রাপ্তি। তিনি এই চরিত্রে অভিনয় করায় ছবির গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। আশা করছি সিনেমাটি মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। দেখো, আজকে আমাদের শুটিং চালু হলো না, এটা শুটিং হচ্ছে অনেকদিন ধরে। আজকে আমাদের প্রায় 7 দিন কি 8 দিনের শুটিং চলছে এটা। তো এই ছবিটার নাম হচ্ছে সিংহ দ্য ফাইটার। এটা অনেকদিন ধরে শুটিং চলছে, বন্ধ ছিল মাঝে, আমার অন্যান্য কাজগুলোর জন্য আমি একটু বিজি ছিলাম। তো এই বিজি শিডিউল করে এখন আজকে আমি এই কাজটা আবার হাত দিলাম আমরা নতুন করে। তো খুব ভালো লাগছে, পুরনো আবার সবাইকে দেখতে পাচ্ছি, অনেকদিন বাদে একটা শুটিং করছি। তো দেখা যাক এরপরে আমাদের পরে আবার কবে শুটিং ডেট করে। হ্যাঁ, তুমি যার কথা বলছো কৌশিক ব্যানার্জি খুব ভালো অভিনেতা, উনি অনেকদিন পুরনো অভিনেতা। তো তার সাথে কাজ করে খুবই ভালো লাগছে, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স। আর এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এই এখানে বাড়িটা এত সুন্দর এবং এখানে কাজ করে সত্যি আমরা খুব স্যাটিসফাইড হই। তো ভালো লাগছে, সবাই মিলে কাজ করলো এবং একটা ফাইটিং সিকোয়েন্স ছিল এবং এছাড়া অনেকগুলো ড্রামা সিনস ছিল, সেগুলো করে ভালোই লাগলো। দেখা গেল যে অনেক নতুন ক্যারেক্টার আপনাদের এই আজকে দেখা গেছে। ডেফিনেটলি আমার ছবিতে থাকে এবং তাদেরকে আমরা ভালো করেই চেষ্টা করি তৈরি করে তাদেরকে কাজটা দেওয়ার ঠিক মতো, এবং তারা কাজও করে এবং তারা স্যাটিসফাইড, তারা ভালোভাবে কাজ করে। এবং দেখা যাক এরপরে আমরা আরও বড় কিছু করার প্ল্যানে রয়েছি। তো সিংহ দ্য ফাইটার এখন মেন আমাদের মটো, সেটাকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আপনি কি ক্যারেক্টারে রয়েছেন? আমি এখানে অ্যাজ এ হিরো ক্যারেক্টারে রয়েছি এবং অ্যাজ এ ডিরেক্টর কাজ করছি। আর আমার খুব তাড়াতাড়ি আরেকটা ছবি আসছে, আপনারা সবাই জানেন, জানুয়ারি মাসে ডিটেকটিভ ভারত। ওটা রিলিজ হবে হলে, বিভিন্ন হলে আপনারা দেখতে পারবেন, হলে ছবিটা দেখবেন। আশা করি ওই ছবিটাও খুব ভালো লাগবে। একটা ছবিতে 3টে গল্প, একটা ছবিতে 3টে স্টোরি নিয়ে গল্প, তো ভালো লাগবে সবার। এখানে তো ভালো ভালো অভিনেতা আছে, আমার সিংহ দ্য ফাইটারে রয়েছে আপনার সুদীপ মুখার্জি আছে, আমাদের এই কৌশিক ব্যানার্জি আছেন, তারপর রাহুল বর্মন, দেবাশিস গাঙ্গুলি, আরও অন্যান্য অনেক অভিনেত্রী থাকবে। ময়ূরী রয়েছে নায়িকার চরিত্রে, এবং আর একটা নায়িকা আছে, তার নাম এখন আমরা বলতে পারবো না, তার নাম আমরা পরে ঘোষণা করবো। আমি আছি, এছাড়া আনিস ভাই আছে, আরও অনেকে আছে। সাধারণ মানুষের কাছে আপনি আরেকটা গিফট নিয়ে আসছেন। হ্যাঁ, বলতে পারো সাধারণ মানুষের কাছে আরেকটা না, আরও অনেকগুলো ছবি আসছে 2026-এ। চেষ্টা করছি সবাইকে একটু আনন্দ দেওয়ার, এবং সবাই যদি আমাদের একটু অ্যাপ্রিসিয়েট করে এইসব জায়গাগুলোতে, তাহলে আমরা আরও বড় হতে পারবো। কেননা ছোটো থেকেই মানুষ বড় হয়, তো সুতরাং সবাই এগিয়ে আসা উচিত, অ্যাপ্রিসিয়েট করা উচিত, কখনো তাকে ডিমোরালাইজ করা উচিত না। তাহলে মানুষ কি সারা জীবন কি সবাই দেবজিৎকেই দেখে যাবে সারা জীবন? তো অন্যান্য নতুন প্রতিভাদেরও তো তুলে ধরা উচিত। বিভিন্ন ডিরেক্টরকেও আমি বলবো যে তারা আমাদের দেখুক, তারা আমাদের কাজগুলো দেখুক। আশা করি তাদেরও ভালো লাগবে, তারা যদি আমাদেরকে নিয়ে কাজ করে। আমাদের সেই কোনো রকম ট্যান্ট্রাম নেই যে আমরা এই করবো ওই করবো। আমরা কিন্তু খেটে কাজটা করি ভালোভাবে, এবং একটা ভালো প্রজেক্ট বা ভালো জিনিস উপহার দেওয়ার চেষ্টা করি। আমি বলবো সব ডিরেক্টরদের বা প্রডিউসারদের, আপনারা যদি আমাদের নিয়ে কাজ করেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। আপনার নাম? আমার নাম অভিজিৎ। এরকম তো অনেক প্রখ্যাত বিখ্যাত যারা পরিচালকদের সাথেও কাজ করেছে। এখন দেখা যাচ্ছে অভিজিৎ বণিক ইয়াং ছেলেটা সিনেমাতে কাজ করছে, কেমন লাগছে কাজ করতে? অভিজিতের সঙ্গে আমি প্রথম কাজ করলাম এবং প্রথম দিন আসলাম, তাই প্রথম দিন ওর সম্পর্কে বিরাট কিছু করে দিলে ওকে খুশি করা হয়ে যাবে, সেটা অর্জনই করতে হবে। তাই সেটা আমি করবো না, বা আমি সেটা প্রথম কয়েক মাস শুনে করে আমি বুঝে যাচ্ছি যে বিরাট কিছু তেমন।
এই বুঝতে অনেক সময় লাগে, অভিজিতের নিজেকে বুঝতেও অনেক সময় লাগে। আপনি এই যে সিংহ দ্য ফাইটারে যে আপনি ক্যারেক্টার প্লে করছেন, কি ক্যারেক্টার প্লে আর সেই চরিত্রের নাম ভবানী প্রসাদ, প্রথম দিনই করছি তো আসলে ক্যারেক্টারটা বিস্তৃতভাবে আমি নিজেও এখন জানি না, সবে মাত্র 2 না 3টে সিনেমা অভিনয় করলাম। মনে হচ্ছে নেগেটিভ, তারপরে দেখা যাক তারপর আমি আরেকবার শুনে বুঝতে পারবো।